এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ তোমাকে আমাকে কত মহব্বত করে শোনো। কেনই বা নবী পাকের কথা বলবো না? কেনই বা নবী পাকের কথা আপনাদের কাছে শোনাবো না? এ যুবকেরা, আল্লাহ নবীর একটা কথা আপনাদের কাছে বলে যাই, শোনে, একটু মনোযোগ দিয়ে শোনো। এ যুবকেরা, একটু মনোযোগ দিয়ে কথাটা একটুখানি শোনো। আল্লাহ নবীর আম্মা জান দুপুর বেলায় বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে। এমন সময় আম্মা আমিনা খ্বব দেখতে লেগে যায়। আম্মা আমিনা খ্বব দেখতে দেখতে আম্মা আমিনার খ্ববের মধ্যে একটা যুবক চলে আসলো। আম্মা আমিনা চমকে উঠেছিল। আম্মা আমিনার ঘুমটা ভেঙে গেল। আম্মা আমিনা চোখটা খুলে ফেললো। আম্মা আমিনা চোখটা খুলে ফেলার পরে আম্মা আমিনা দেখতে পেয়ে গেল যে যুবকটাকে খ্ববের মধ্যে দেখেছিল, ওই যুবকটা আম্মা আমিনা ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে। আম্মা আমিনা জিজ্ঞাসা করেছিল, কে বাবা তুমি, কে বাবা তুমি, তোমার পরিচয়টা কি বলো? ওই সময় যুবকটা বলেছিল, এ আমিনা তুমি ঘাবড়াবে না, তুমি ঘাবড়াবে না, তুমি ঘাবড়াবে না। দুনিয়ার কোন যুবকের মতো আমি নয়, আমি দুনিয়ার মানুষের সুরাত ধরে এসেছি। আমি গোলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমিনা রে, আমার আল্লাহ তোমার জন্য একটা খুশি সংবাদ পাঠিয়েছে। ওই সময় আম্মা আমিনা বলেছিল, এ জিবরাইল ওই খুশি সংবাদটা কি বলো? ওই সময় জিবরাইল বলেছিল, এ আমিনা তুমি কি জানো, তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চাটা কেমন বাচ্চা তুমি কি জানো? ওই সময় আম্মা বলেছিল, আমি জানি না। হযরতে জিবরাইল বলেছিল, এ আমিনা আমার আল্লাহ পাক জানিয়েছে ওই বাচ্চাটা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চার মতো নয়। ওই বাচ্চাটাকে আল্লাহ পাক নবীদের নবী করেছে। ওই বাচ্চাটাকে আল্লাহ পাক নেতাদের নেতা করেছে। ওই বাচ্চাটাকে আল্লাহ পাক সরদারদের সরদার করেছে। ওই বাচ্চাটাকে আল্লাহ পাক নবীদের নবী করেছে। হে আমিনা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার বাচ্চার নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না, তোমার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না। তোমার বাচ্চার নাম আমার আল্লাহ তিনি নিজে রেখেছে। ওই সময় আম্মা আমিনা বলেছিল, এ জিবরাইল আমার বাচ্চার নামটা কি বলো? ওই সময় জিবরাইল বলেছিল, এ আমিনা তোমার বাচ্চার নাম আল্লাহ তিনি রেখেছে। জমিন ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। আসমান ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। চাঁদ ছিল না, তোমার বাচ্চার নাম ছিল।